1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে হবে। দল তথা রাজ্য ও জেলা প্রশাসনের সর্বস্তরে এমনটাই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে উত্তর 24 পরগনা জেলার একাধিক পুরসভার তরফে মঙ্গলবার সকাল থেকে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে এদিন সকাল থেকেই সাজো সাজো রব দেখা গেল উত্তর 24 পরগনা, হাবড়া এবং নিউ ব্যারাকপুর পুরসভায়। হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের নববর্ষ তথা পশ্চিমবঙ্গ দিবসের সুসজ্জিত প্রভাত ফেরির সামনে থেকে নেতৃত্ব দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন পুরপ্রধান নারায়ণ সাহা, উপপুরপ্রধান শীতাংশু দাস সহ পুরসভার একাধিক পদাধিকারী। আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। বাংলার নববর্ষের শুভ সূচনা হলো আজকে। আমরা প্রত্যেকে হালখাতা করে, কেউ কালীঘাটে গিয়ে, কেউ দক্ষিণেশ্বরে গিয়ে, কেউ তারাপীঠে গিয়ে সবাই সকালবেলা একটা করে পুজো দিয়ে এসেছি। মায়ের কাছে কামনা করি, মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুন্দর রাখো। আমরা যেন কোনো রাজনৈতিক কচকচনিতে না যাই, আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি। আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল, আমি অপর ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব। এটা ধর্মনিরপেক্ষ দেশ, মনে রাখতে হবে। আজকের দিনে আমার পরম্পরা, আমার যারা পূর্বপুরুষ ছিল, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যেটা শিখেছে ধারাবাহিকতা, সেটা আমরা বজায় রাখবো। আর আমাদের যারা উত্তরসূরি হবে পরপর তাদের শেখাবো। মানে বাংলা আলাদা জায়গায় মাত্রা। আজকে আমরা শোভাযাত্রা করেছি, মায়েরা কুলো নিয়েছে, যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি বাড়িতে পুণ্যর কাজ বলি আমরা। সেই কাজের কুলো আমাদের ব্যবহার করা হয়। সেই বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত সময় কুলোকে আমরা ব্যবহার করি। স্বাভাবিক আজকে মায়েরা নিয়েছে, মায়েরা রাস্তায় নেমেছে। আজ আমি আস্তে আস্তে দেখছি চারিদিকে মিছিল হচ্ছে, তৃণমূল কংগ্রেসের চারিদিকে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে, যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, সেই বার্তা আমরা পৌঁছে দেবো, বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবো, প্রত্যেকের কাছে পৌঁছে দেবো। ভালো থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, এক ও ঐক্যবদ্ধ বাংলা থাকতে হবে। কেউ বিভাজন করার চেষ্টা করছে, এই বিভাজন বাংলায় করা যাবে না, আর করতে পারে না। জেলার আরও এক পুরসভা নিউ ব্যারাকপুরেও এদিন সকাল থেকেই সাড়ম্বরে পালিত হলো নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। পুরসভার উদ্যোগে পুরভবনের ঠিক পাশেই 4 নম্বর ওয়ার্ডে ডাক্তার বিসি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনের সামনে তৈরি হয়েছিল সুদৃশ্য মঞ্চ। সেই মঞ্চে নববর্ষের সকালে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে প্রভাত ফেরি ও শোভাযাত্রার সূচনা করেন পুরপ্রধান প্রবীর সাহা। এলাকার একাধিক পথ পরিক্রমার শেষে এই শোভাযাত্রা শেষ হয় 13 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে। ট্যাবলো সহ বর্ণময় এই শোভাযাত্রার পরতে পরতে তুলে ধরা হয় বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং সম্প্রীতির নানান ছবি। ছিল মহিলা ও পুরুষের ঢাকের বাদ্য। বর্ণাঢ্য এই শোভাযাত্রা থেকে মহিলাদের শঙ্খ ও উলুধ্বনি সহযোগে মহাপ্রভু শ্রী চৈতন্যের কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তা। নববর্ষের ঢাকের মাধ্যম দিয়ে আমরা নবরাত্রিবাসীকে আহ্বান জানাবো এবং সর্বশেষ আমরা কীর্তন, যেটা মহাপ্রভু চৈতন্যদেব যে কীর্তনকে তিনি পছন্দ করতেন, সেই মহাপ্রভু চৈতন্যদেবের যে ভাবনা, সে ভাবনা আমরা ফুটিয়ে ধরবার চেষ্টা করছি আমাদের এই আপনার সুদৃশ্য বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এদিনের এই বর্ষবরণের শোভাযাত্রার শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নেতৃত্ব দেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, মাতাজি, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুরসভার আধিকারিক দেবপ্রসাদ রাহা এবং পুরকর্মী সহ কয়েক হাজার ওয়ার্ডকর্মী। শোভাযাত্রা শেষে 13 নম্বর ওয়ার্ডের শহীদ স্মারকের পাশের মঞ্চে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌরসভার পক্ষ থেকে আজকে পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে আমরা একটা সুদৃশ্য একটা র্যালি করছি। নববারাকপুরে আপামর জনসাধারণ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা যোগদান করবেন। ভালো লাগে, বছর সবার ভালো যাক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। শোভাযাত্রা শেষে স্থানীয় বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে ফুটবল একাডেমির 12 পুজো উপলক্ষে খুদে খেলোয়াড়দের সাথে বেশ কিছুটা সময় কাটালেন পুরপ্রধান প্রবীর সাহা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ।